এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা গোয়া গিয়েছিলাম, সেখানের ফটো। এটা আই থিঙ্ক পালোলেম বিচের কাছাকাছি। স্পাইসেস, ঝাল সবকিছু খুব সুন্দর। আর কালারটা দেখে সত্যি খুব ভালো লাগছে। जो तेरा है वो मेरा है, जो मेरा है वो भी मेरा ही है। গরমে এখানে মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছি এখানে ব্যাংকটাতে আবার কি 38.4 ডিগ্রি টেম্পারেচার আছে। দারুণ হয়েছে কিন্তু, খুব ভালো, স্ট্রং। আমার মনে হচ্ছে হার্ড রক করতে খাচ্ছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ রবিবার, আরেকটা নতুন ব্লগ, নতুন দিন। এখন সময় হচ্ছে 11:15। কি করে সময়টা কেটেছে একদম বলতে পারি না। আমি তো বিছানার থেকে উঠেছি আজকে 9:30টার সময়। ঘুমিয়েছিলাম না এতক্ষণ। ঘুমাতে আমি কখনোই পারি না। আমি যতই লেট ঘুমাই না কেন, এটা আমার একটা কি বলবো, আমার মধ্যে আসেই না। আমি যতই লেট করে ঘুমাই, কালকেও এমনি আমরা মুভি দেখে, ওরা মানে মিনি আর মিহির চলে যাওয়ার পর আমরা মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে তারপরে গিয়ে শুতে শুতে প্রায় তখন 12:30 1টা। তারপরে ঘুম আসছিল না, সেই ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 3টা অবধি আমি এমনি জেগেছিলাম। কিন্তু সেই আজকে সকালবেলা কিন্তু 7টা 7:30টার মধ্যে আমি উঠে পড়েছি। উঠে তারপরে বাস শুয়ে রয়েছিলাম, আর কিচ্ছু করিনি, জাস্ট শুয়ে রয়েছিলাম। ফাইনালি আরতি দিদি, মানে আমাদের যে কাজের, আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদি আসলো। আরতি দিদি আসার পর ঘর মোছা সব হয়ে গেছে। ডাস্টিং করবে তখন ইনি আমাকে বললো, এবার একটু বিছানার থেকে উঠো, তাহলে আশপাশগুলো পরিষ্কার করতে পারবে। তো তখন উঠলাম। উঠে রিনি কালকে যেটা ডিনারে হয়েছিল সেটারই একটু আলুর আর গ্রেভি থেকে গেছিলো, তো ওটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে এখন আজকে আমাদের আছে একটা অন্যরকম প্ল্যান, তবে সেটা কতটা হবে এটা এখন বলছি না, তাই প্ল্যানটাও এখন আপাতত ডিসক্লোজ করছি না। তবে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়ালের থেকে যতগুলো ওয়াল হ্যাঙ্গিংস বা এসব আমরা লাগিয়েছিলাম সেগুলো খুলে নিচ্ছি। সেগুলো খুলে মানে বেসিক্যালি ওয়ালগুলো ফাঁকা করি, তাহলে একটা কিছু কাজ এগিয়ে থাকবে। নাহলে লাস্ট মোমেন্টে এগুলো করতে মানে হয়তো এটা ওটা ভেঙে যেতে পারে। তো অ্যাটলিস্ট এই জিনিসগুলো করে রাখি। আর তোমাদেরকে যে দুটো ফুল দেখাচ্ছিলাম সেই দুটো হচ্ছে কালকে মিনি আর মিহির যে এসেছিল তারা আমাদের জন্য গিফটটা নিয়ে এসেছিল। খুব সুন্দর দুটো মাটির পট, টেরাকোটা পট, তার উপরে খুব সুন্দর করে একটা মানে পেইন্ট করা রয়েছে। আর দুটোই হচ্ছে ডালিয়া গাছ। কিন্তু এখন আমাদের চিন্তা হচ্ছে এত সুন্দর ফুলগুলো থাকবে কিনা। তবে কুড়ি আছে, এটাকে এখন আপাতত ভিতরেই রেখেছিলাম কালকে রাতে। তো এখন একটু বাইরে রোদে রেখে দেবো, রোদে রাখবো না, একটু সাইড দিয়ে রেখে দেবো। চলো কাজগুলো শুরু করি। অলরেডি একটা খুলতে গিয়ে দেখলাম যে না, কষ্ট আছে, একটু সময় লাগবে। এই যে এগুলো আমাদের ডাইনিং টেবিলের এই ওয়ালটাতে লাগানো ছিল, এই ছোটোটাকে খুললাম। এগুলোকে আমরা অ্যাডিসিভ দিয়ে লাগিয়েছিলাম, সিলিকন টেপগুলো দিয়ে। তো এটা দিয়ে একটা জিনিস ভালো যে ওয়ালটার মধ্যে না দাগ পড়ছে না, কিন্তু খুলতে পারছি না। এগুলো ভীষণ স্ট্রং অ্যাডিসিভ, তো এটা দিয়ে এমনি খোলা যাচ্ছে না। খুলতে গিয়ে পিছনের এই কাগজটা ছিঁড়ে এসছে, তবে নষ্ট হয় নাই ভাগ্যিস। তো এগুলোকে এখন খুলে তারপরে দেখি অ্যাটলিস্ট এই জিনিসগুলো খালি হয়ে গেলে এখানে এই ফটো ফ্রেমসগুলো রয়েছে, এগুলো খুলে নেব। এখান থেকে জিনিসগুলো এটা জানি না এটাকে আজকে করবো কিনা। তবে এই বেডরুমে যেটা রয়েছে, এই বেডরুমের এটাকে খুলে রেখে দেবো। কি এখন খুলে রাখি, নাহলে কিছু করার নেই। হ্যাঁ, আর এই যে চলো তোমাদেরকে যেটা বলছিলাম, খুব সুন্দর। আমার তো এই পটের এই আলপনা ডিজাইনটা এত সুন্দর লাগছে। কালারগুলো মানে এই ফুলটা যদিও পড়ে গেছে আসতে গিয়ে এখানে রাখা, কিন্তু কালার দুটোই ভীষণ মিষ্টি। আর কুড়ি হয়েছে, খুব তাড়াতাড়ি আরো ফুটবে। হ্যাঁ, ফুটার তো উচিত। এই যে এখানে একটা কুড়ি রয়েছে। যাই হোক, চলো কাজগুলো সেরে নেই। তুমি কি করছো ভাই দেবে? আমি এগুলো করছি, তুমি কি করছো? আমি আজকে বাস এমনি ঘুরছি। এখানে মোটামুটি একটা কার্টন অ্যারেঞ্জ হয়েছে। বেসিক্যালি আমাদের এই প্যালেটগুলোর উপরে একটু কার্টন রাখা আছে। 3টে মনে হয় আছে না আমাদের কাছে? দুটো আছে। বেকার মাইক্রোওভেনে কার্টনটা না ফেললে হয়তো চাবি হয়ে যাবে। আছে আই থিঙ্ক কার্টন আরো উপরে। আইনে নেওয়া যাবে, মানে ছিল ঘরে এতগুলো, সব তো দিয়ে করা যাবে। ঠিক আছে, যা আছে এটা দিয়ে এখন আপাতত অ্যাটলিস্ট
দেয়াল থেকে ফটোগুলোও নেমে পড়েছে। সত্যি খুব খারাপ লাগছে এগুলো খুলে নিতে, কারণ যখন সাজিয়েছিলাম একদম নিজেদের বাড়ির মতো করে মন করে সাজিয়েছিলাম, অনেক ইচ্ছা নিয়ে যে চলো এখানে মোটামুটি অনেক কয়েকটা বছর তো থাকবো, কিন্তু হঠাৎ করে যে এরকম ছেড়ে যেতে হবে বুঝতে পারিনি। তবে এখানে তোমরা ফটোগুলো হয়তো আগেও দেখেছো, কোনটা কি ফটো সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি আবার। এটা হচ্ছে আমাদের রিসেপশনের দিনের ফটো। এটা খুব ক্যান্ডিড একটা ফটো তুলেছিল, আমাদের খুব পছন্দ এই ফটোটা, রিসেপশনের দিন। আর এখানে রয়েছে এটা আমাদের দুর্গাপুজো, এটা মার্ঘেরিটাতে আমাদের প্রথম দুর্গাপুজো, বিয়ের 2nd বছর, তো এটা মার্ঘেরিটার ফটো। এটা বিয়ের দিনের ফটো, অবভিয়াসলি দেখলেই বুঝতে পারছো। এটা পুরো আমার শ্বশুরবাড়ির সাথে, পুরো ফ্যামিলির সাথে। তো এখানে রয়েছে মা, দীপন, দিভাই, আমি, রিনি, বাবা আর ব্রতিন্দা। আর তারপরে এটা হচ্ছে বধূ বরণের পর আমাদের প্রথম ফটো আমাদের বাড়িতে। আমাদের বিয়ের সময় একটাই ফটো আছে আমাদের 4 জনের। আগেও বলেছি আমার এই ফটোটা খুবই ভালো লাগে, কারণ সত্যি আমাদের বিয়ের সময় আমরা সবাই কাজের কর্মে এত ব্যস্ত ছিলাম যে একসাথে যে ফ্যামিলি ফটো নেবো সেটা আর খেয়ালই ছিল না। তো এই একটাই ফটো আছে একসাথে। আর এই দুটো ফটো হচ্ছে, এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা গোয়া গিয়েছিলাম সেখানের ফটো। এটা আই থিঙ্ক পালোলেম বিচের কাছাকাছি একটা ছোট বিচের মধ্যে। তো সকাল সকাল একদম আর্লি মর্নিং আমরা যেদিন ফিরবো সেদিন একদম আর্লি মর্নিং এই বিচটাতে গিয়েছিলাম, সেটা ওখানের ফটো। আর এটা হচ্ছে আমার আর রিনির যখন আমরা বিয়ের আগে ডেট করছিলাম, তখন এটা আমাদের দুজনের ফার্স্ট রোড ট্রিপ। আমরা ওয়ায়নার গিয়েছিলাম, ব্যাঙ্গালোর থেকে ওয়ায়নার গেছিলাম বাইকে করে। এটা ওয়ায়নারে যেদিন ফিরবো সেদিন ফেরার সময় এই ফটোটা তোলা হয়েছিল। এটা আমার খুবই পছন্দের ফটোটা। তো ফটোসগুলো খুলে দিলাম, এবার ঢুকিয়ে ফেলি এগুলোকেও। এখন এমনি রাখছি এই গার্ডেনটার মধ্যে, সব কিছু যা যা খুলছি এটার ভিতরে ঢুকিয়ে রেখে দেবো, তারপরে দেখা যাবে এগুলোকে সব অ্যারেঞ্জ করে পরে গুছিয়ে নেবো। এইখানে একটা রিয়েল যুদ্ধ মতো চলছে। একটা আয়না খুব কষ্ট করে খোলা গেল। তোমাদের মনে থাকলে এগুলো আমরা আইকিয়া থেকে কিনেছিলাম। লাগানোর সময় খুব ভয় ছিল যে লাগবে, খুলে যাবে কি না, বাট এখন খোলার সময় বোঝা যাচ্ছে খুব টাইট আঠাগুলো। আর অ্যাকচুয়ালি বড় বড় অনেকটা করে স্টিকার থাকে, মানে আঠাগুলো কেটে কেটে লাগানো মেবি হয়ে যেত। হ্যাঁ মেবি। আর এটা বার করতে অ্যাকচুয়ালি খুব ভয়ও লাগছে, কারণ কাচের জিনিস। কিন্তু এগুলো তো রিসেন্টলি কেনা, ফেলে গেলে মনে খুব কষ্ট। অ্যাকচুয়ালি একটা জিনিসও ফেলে গেলে কষ্ট হবে। ফেলে তো যাওয়ার কোনো প্রশ্ন নেই, সময় লাগিয়ে উঠতে হবে। হ্যাঁ না, একটা উঠেছে যখন বাকিগুলো আই গেস উঠে যাবে। কিন্তু আমরা ভাবি যে হয়তো লাগবে কিনা, বাট এগুলো কিন্তু বেশ স্ট্রং আঠা দিয়ে আটকানো থাকে। রিমো তো ওখানে যুদ্ধ করছে, আমাকে একটু এক্সস্টেডই লাগছে, কারণ আমি কিচেনটা মোটামুটি সামলে ফেলেছি, অনেকটা রান্না হয়ে গেছে। এই দেখো লাউ দিয়ে মুগ ডাল বানিয়েছি আজকে, আর তার সাথে হয়েছে করলা আলু ভাজা। কিন্তু মাটনটা এখনো বসানো হয়নি, আজকে স্পেশাল লাঞ্চ মাটনটা অল্প একটুখানি বাড়িতে তুলে রাখা হয়েছিল আজকে খাওয়ার জন্য। তাই ভাবছি একটু কষিয়ে রান্না করবো, কারণ অনেকটা তাড়াতাড়িও হয়ে গেছে আজকে। সকালে উঠলে অনেক বেনিফিটস থাকে, আজকে সকালে উঠেছি, অনেক কাজও হয়ে গেছে। তাই এখন ঝটপট মাটনটা বসিয়ে দিই, নাহলে এটা বানাতে এখন প্রচুর সময় লেগে যাবে। মাংসের পেঁয়াজটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, তেলও রিলিজ করে যাচ্ছে, তবে আরও আঠালো ভাবটা আসলে বেটার হবে, তাই আর একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও বসে গেছে। আর একটা মজার জিনিস, এখন তোমরা অনেকেই জানো যে ব্যাঙ্গালোরে জলের এত ক্রাইসিস, তো সেই কারণে আমরা যেটা করছি, চাল ধোয়ার জলটা তো ডেফিনেটলি গাছে যাচ্ছে, অ্যাকোয়াগার্ডে যে ওয়েস্ট ওয়াটারটা থাকে সেটাও এখন আমি ডিসকার্ডেড বটলের মধ্যে ঠিক এইখানটাতে অনেকগুলো স্টোর করে রাখছি। এগুলো হচ্ছে গাছে আমাদের দেওয়ার জন্য জল, সব এখানে জমা হয়। অ্যাকোয়াগার্ডে স্টোর করার আইডিয়াটা কিন্তু এর আগে আমরা রিয়াদেরকেও দেখেছিলাম, প্লাস ঋতুনরা এখন করা শুরু করেছে, কারণ ব্যাঙ্গালোরে এত জলের অসুবিধা, প্লাস আমরা এক্সট্রা যেহেতু পেমেন্ট করি জলের জন্য, তাই যেখান থেকে যতটা সেভ করা যায় আর কি। তো এ দেখো আমার
বটল ভরে গেছে, এই নিয়ে 3-4 লিটার মোটামুটি সেভ করে ফেললাম। এরপরে আর স্টোর করার জায়গা নেই, বাকিটা এখন ওয়েস্ট হবে, কিন্তু এটা দিয়ে মোটামুটি গাছে অনেকটা জল দেওয়াও হয়ে যাবে, আর আলাদা করে এক্সট্রা করে ট্যাপ ওয়াটারও ওয়েস্ট করতে হবে না। শুধু আখের রস নিতে এত গরমের মধ্যে বাইরে বের হয়নি, বেরিয়েছিলাম চুল কাটাতে, একটু দাড়ি শেভ করাতে, হেড ম্যাসাজ করিয়ে আসলাম। আজকে অনেক দিন বাদে করিয়েছি, এই গেল মাসে আর যাওয়াই হয় নাই, যাবো করে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, আজকে 38 ডিগ্রিজ টেম্পারেচার। তো এই জন্য বাইরে বেরিয়েছিলাম, যখন ভাবলাম একটু সুগার কেন জুস নিয়ে নিই, কারণ মানে এক সেকেন্ডে টিপেই হলো না নাকি, এখন টিপলাম। যাই হোক, তো যেটা বলছিলাম, আজকে 38 ডিগ্রিজ টেম্পারেচার ব্যাঙ্গালোরে। ইনফ্যাক্ট লিটল হায়ার দেন 38.4 এর কাছাকাছি ট্রেন্ড করছে। বাইরে বেরোনোটা মনে হচ্ছে মানে কি বলবো, একটা ওভেনের মধ্যে ঢোকা, এত পরিমাণে গরম। আর কিছুতেই এই গরম কমতে তো দেখা যাচ্ছে না। কাল বাদে পরশু এখানে উগাদির সময় বলছে যে উগাদির পর একটু বৃষ্টি হওয়ার চান্সেস আছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে, কিন্তু সেটাও আদৌ হবে কিনা সেটা নিয়ে তো বিশাল বড় একটা সন্দেহর কথা রয়েছে। তো চলো, রিনির মনে হয় মাটন বানানো হয়ে গেছে, এখানে অব্দি গন্ধ আসছে মাটনের। কি মাটন হয়ে গেছে? মাটনের গন্ধ একটা বাইরে পর্যন্ত পাচ্ছি, আমি লিফটের থেকে বেরিয়েই গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু না, মাত্র তো ঢাললে মাংসটা মাত্র ঢাললাম, হ্যাঁ তো মশলাটাই কষাচ্ছি। ও মশলারই গন্ধ হয়েছে। আজকে খেতে খেতে 4টা বাজবে না, ততক্ষণে এটা খাও। তোমার এটা একটু তেল বেরিয়ে গেছে, তোমার লেমন জিঞ্জার আর আমার লেমন ব্ল্যাক সল্ট। থ্যাংক ইউ। খাও খাও। খুব গরমে এখানে মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছি এখানে প্যান্টাতে, আবার গিয়ে রান্না করছি। 38.4 ডিগ্রিজ টেম্পারেচার আছে। আর কি ঘাম হচ্ছে, মানে ভাবতে পারছি আমি ব্যাঙ্গালোরে তো ঘামছি। না, আমি ঘামছি না, তুমিই ঘামছো খালি। আমার সোয়েটিং হয়। ওকে, খাও। 2টা বাজে, আর কতক্ষণ দিদি? সবই হয়ে গেছে, খালি আমার মাংসটা হয়েছে তো অনেকক্ষণ ধরে শুনছি, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। কালারটা জাস্ট দেখো। তুমি ওই খুশিতেই থাকো, এটা আমার মুখে কখন যাবে? মুখে যাবে এখনই মনে হচ্ছে কড়াইতে মুখে খেয়ে নেবে। তো তুমি খালি তখন থেকে খালি কষছে, হ্যাঁ মাংস কষছে করেই যাচ্ছ। অনেকদিন বাদে করা হয় না, প্রেসার কুকারেই করা হয় মোস্টলি। I just need the food now. মাংসটা গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে। তাই ঠিক আছে, চলো আমি স্নানটা করে নিই ততক্ষণ। গন্ধটা সত্যি হেভি বেরিয়েছে, রংটা তো মানে ওকে, দ্য ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস, আমার লো এন্ড ক্যামেরা, কিন্তু দিস ইজ ভেরি ডিলিশিয়াস, মানে লুকস ডিলিশিয়াস। বাকিটা টেস্ট ওয়াইজ খেলে বলবো। ঠিক আছে, দেখবো। কি আর দেখবে না। তো আমিও যাই, স্নানটা করে নেই। এসে আমিও বসেই রয়েছিলাম, ভাবছিলাম যে ঠিক আছে একটু মানে খাওয়ার আগটা দিয়ে স্নান করবো, একদম ফ্রেশ বডিতে খেতে না তখন আরামে খাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে সময় লাগবে, তো করেই ফেলি যতক্ষণ এদিকে প্রেশারের সিটি পড়বে। আমাকে একদম চাম্পু টাইপ লাগছে, কিন্তু আমি আজকে জেনে বুঝে বলেছি একদম চুল ছোটো ছোটো করে দাও, এত গরমে থাকা যায় না। প্লাস যখন হেলমেট পরি তখন তো মানে এই সাইড দিয়ে দিক থেকে মানে ঘাম বেয়ে পড়ে। স্নানটা করি, তারপরে ফিরছি আবার। গতবার সানডের ব্লগে রিনি বলেছিল যে সানডেতে কিছু করেই আমাদের তাড়াতাড়ি হয় না, এখন 3টে বাজতে চলছে। আর আজকে লাঞ্চে রয়েছে হলো এখানে ভাত, তার সাথে ডাল, আর মাটনটা তো কি আর বলি, দুর্দান্ত মাটন। তার সাথে এখানে আলু আর উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে একটু ঢেঁড়সের চচ্চড়ি, যেটা 2 দিন আগে হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। প্লিজ হ্যাভ সিট। হ্যাঁ, আমি এমনভাবে বলছি যেমন আমি বানিয়েছি। আজকে আমি কিছুই বানাইনি, আজকে পুরো রান্না রিনি করেছে। হেভি আছে, স্লো কুক, খুব ভালো আছে, একদম মানে স্পাইসেস, ঝাল সবকিছু খুব সুন্দর। আর কালারটা দেখে সত্যি খুব ভালো লাগছে, আমার নিজে বানিয়েছি তাও বলছি। দারুণ আছে টেস্ট, দারুণ আছে, মাংসটা সিদ্ধ হয়েছে খুব ভালো। অ্যামেজিং, আর কিছু বলার নেই।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি দৌড়াচ্ছ কেন তুমি? তুমি দেখো, মুভি দেখো এখন। কেন যে আমি বললাম আমি একটু গিয়ে শুভ, তখনই তোমার এখন ওখান থেকে সরে আসতে লাগে না? রেখে আসো, যাও। হ্যাঁ, কুচবি এইখানে, এটা রিমোট রাখার জায়গা। এই জায়গা মতো রাখো, গিয়ে যাও, জায়গার মতো রাখো, গিয়ে যাও। নতুন কম্বল নিয়ে সুন্দর, এটা আমাকে দিয়ে দাও প্লিজ, এটা আমার। আরে দিয়ে দাও, এটা আমি নিয়েছি। হ্যাঁ, তা নিয়েছো তো কি হয়েছে? তুমি जो तेरा है वो मेरा है, जो मेरा है वो भी मेरा ही है, जो तुम्हारा है वो कवर के अंदर है, जो तेरा है। আরে না না, এটা আমার, আমি গরমে ছিঁড়ে যাবে কিন্তু, আমি বলে দিচ্ছি। আমরা এখন ওখানে বসে কি যেন মুভিটার নাম, তেরি বাতোं में ऐसा उलझा जिया, এই মুভিটা এখন জাস্ট 2 দিন হয়েছে অ্যামাজন প্রাইমে এসেছে, তো এটা দেখছিলাম। কিন্তু 4:30 বাজে, আর এত ভালো খাওয়া দাওয়ার পর, এত দুর্দান্ত একটা মাটন আর সাথে ভাত খাওয়ার পর আর কিছুতেই মানে থাকা যাচ্ছে না, এখন চোখ বন্ধ হয়ে আসছে। যে আমি বললাম আমি এসে শুয়ে পড়ি, সাথে সাথে ম্যাডামও চলে আসলেন শুতে। তো চলো, আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে। আর পারছি না, এখন কথা বলতেও পারছি না। সন্ধ্যা নেমে এসছে, চারদিকে পোকার ডাক। এখানে একটু পরেই আরও মশার উৎপাতে এখন থাকা যাচ্ছে না। তবে দেখো এই জায়গাটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এখন বাজে 6:30, আর আমি ঘুম দিয়ে উঠলাম। বেশ সুন্দর ঘন্টা 1.5 মতো ঘুমিয়েছি। আর এত সুন্দর আকাশটা আর কতদিন, বারে বারে এক কথা মনে সত্যি খুব খারাপ লাগে। এই ভিউটা হয়তো মিস করব আমাদের এই জায়গাটাকে, কিন্তু কিছু করার নেই। আর এই জায়গাটাকে দেখো, শুকনা কাঠ হয়ে রয়েছে। এটা পেঁচা গেল না কি দেখলাম, যাই হোক। এই জায়গাটা একদম শুকনা কাঠ হয়ে রয়েছে, যেটা বলছিলাম। বৃষ্টি তো একেবারেই নেই, কবে যে একটু বৃষ্টি পড়বে। চলো যাই ভিতরে, একটু চাটা খাই, তারপরে দেখা যাক। তো এখন আমরা বেরোচ্ছি বাইরে, চা খাবো করে প্ল্যান করেছিলাম, কিন্তু রিনি বললো চলো বাইরেই যাই। বাইরে কিছু ছোট ছোট কাজ রয়েছে, তো ওগুলো কাজের মধ্যে দিয়ে যদি একটু দাঁড়িয়ে কোথাও চা খাওয়া যায় তো চা খাবো। কিন্তু তোমাদেরকে আজকে ব্লগটা স্টার্ট করার সময় বলেছিলাম যে আমাদের বিকেলে একটা জায়গায় যাব করে প্ল্যান করেছি, তবে যাওয়া হবে কিনা। তো সেইখানে আর যাচ্ছি না, সেখানে যাচ্ছি না, কারণ চলো বলি যে কোথায় যাওয়ার প্ল্যান ছিল হলো এখানে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর করে একটা গ্রুপ আছে, ফেসবুকেও পেজ দেখতে পাবে। তো আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর ওরা একটা বিহু ফাংশনের আয়োজন করেছিল এই আজকের দিনে, 7th of April। তো বেসিক্যালি বিহু হচ্ছে রঙালী বিহু, বা যেটা আমাদের পয়লা বৈশাখ পড়ে, ওই সময়তে ওদের রঙালী বিহু সেলিব্রেট হয়, ওদেরও নতুন বছর। তো সেটা আগামী সপ্তাহে, কিন্তু ওই সময়টায় হয়তো পারমিশন পায়নি। তো এই সপ্তাহে সেই ফাংশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল। যারা আসাম থেকে তোমরা জানবে, ডিম্পু বড়ুয়া যে বিশাল বড় ব্লগার, সে আসছে। প্লাস আসছে হলো নীল আকাশ, দ্য ফেমাস অ্যাসামিজ সিঙ্গার। যারা সবাই জানো নীল আকাশের অ্যাসামিজ গানগুলো তো দারুণ হয়। তো আমার দুজনেরই ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওখানে শেষে দেখলাম যে পাস সিস্টেম আছে। আমি আগে জিনিসটা খেয়াল করিনি, আজকে যখন দেখছিলাম তখন দেখলাম যে পাস সিস্টেম আছে। আর শুধুমাত্র স্ট্যান্ডিং মানে পেছন দিকে দাঁড়িয়ে দেখা পাসগুলোই অ্যাভেলেবেল আছে, সেটাও 600 টাকা করে। এবার 600 টাকা করে দাঁড়িয়ে এই গরমের মধ্যে মানে দেখার মতো ইচ্ছা নেই। ওয়েদারটা যদি একটু ভালো হতো তাও একবার ভাবতাম, এই গরমের মধ্যে ঘামে লুৎপুত হয়ে তো দেখার ইচ্ছা নেই। সেই জন্য তখন লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলাম। তো এখন আমরা যাচ্ছি একটু ছোটো ছোটো কাজ নিয়ে বাইরে, তো সেই কাজগুলো করে তারপরে ফিরি। তারপরে তো আছে মানে বাকি তো আর পুরো দিন এভাবে কেটেই গেল। চলো, এখন আমরা ঠাকুরের ড্রেস দেখছি। এগুলো হচ্ছে পয়লা বৈশাখের জামা। তোমাদের কটনে দিয়ে পাচ্ছি না, কটনেরটা পাওয়া যাচ্ছে না এখানে। হ্যাঁ, তাহলে এটা এটা এই গ্রিনটা আর এই রেড সাদাটা নেই, তিনটে। এটা ভালো লাগছে, একটা ইয়েলো হলো তো, আবার পরে আবার পরে। কিন্তু ড্রেসগুলো দেখতে বেশ মিষ্টি মিষ্টি সুন্দর, ভালোই আছে। তো আমাদের বাড়ির রাস্তাতে একটা দোকান পেয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম অনেকদিন ধরেই। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট লাড্ডু গোপাল বসেছে এখন রিসেন্টলি, তো তার জন্য ড্রেস কেনা হচ্ছে। কারণ আমাদের কাছে ড্রেসের স্টক নেই, এখানে আশেপাশে কোথায় পাওয়া যায় কোনো আইডিয়াই নেই। তো আজকে বেরিয়েছি, তো পেয়ে গেলাম। 3টে ড্রেস নিয়ে নিয়েছি, মাঝে মাঝে চেঞ্জ করিয়ে দেবো। আর দেখি একটু জুয়েলারি যদি পাওয়া যায়।
গরমে বেরিয়েছি বলে গরম গরম চা কফিটা না খেয়ে ভাবলাম একটু কোল্ড কফি খাওয়া যায়। তো আমাদের এই রাস্তাতে অনেক ধরনেরই খাবারের দোকান খুলেছে। তো একটা ক্যাফে দেখেছিলাম এর আগে, দেখো আমার ওপরে বোর্ডটা দেখতে পাচ্ছ, ব্যাক স্ট্রিট ক্যাফে বলে। দেখা যাক এখানে কোল্ড কফি নাকি ভালোই পাওয়া যায়, গুগল রিভিউ থেকে বলছি। এখন গিয়ে দেখি কেমন ক্যাফেটা কেমন হবে জানি না, বাট খুব সুন্দর সাজানো, লাইটিংটা সুন্দর, কালারফুল একদম। আচ্ছা উপরে একেবারেই ফাঁকা এখন সন্ধ্যের সময়। চলো বসি। আমরাই খালি ফার্স্ট কাস্টমার। হ্যাঁ বাড়ির একদম কাছে এই ছোট্ট ক্যাফেটা, তবে জিনিসটা দেখতে কিন্তু খারাপ দেয় নাই বলো। হার্ড রক কফি আমার ভীষণ ফেভারিট। এটা হার্ড রক না, হার্ড রক না, ফিল দিচ্ছে ওরকম। খেয়ে বলি দারুণ হয়েছে কিন্তু, খুব ভালো, স্ট্রং, একদম স্ট্রং। আমার মনে হচ্ছে হার্ড রক কফি খাচ্ছি, টেস্টি, সত্যি খুব ভালো বানিয়েছে। ভালোই বলো, মাঝে মধ্যে আসাই যাবে, দামও ঠিকঠাক। 120 রুপিসে এতটা কোল্ড কফি, দিস ইজ লাইক ভেরি অ্যাফোর্ডেবল, খুব ভালো। দিস লুকস গুড। আমরা জাস্ট এটার সাথে খাওয়ার জন্য চিজি ফ্রাই একটা অর্ডার করেছিলাম। আমি ভাবিনি এটা অনেকটা কোয়ান্টিটি হয়ে গেছে অ্যাকচুয়ালিতে। এন্ড ইট লুকস ভেরি চিজি, ভেরি চিজি, পাস্তা পাস্তা টাইপের একটা ফিল দিচ্ছে পুরো, না পাস্তা না, ওই যে নাচোস টাইপের, উপরে বেশ সবজি টবজিও দেওয়া আছে। লুকস ভেরি গুড। ভালো বানিয়েছি, সত্যি ভালো বানিয়েছে। আমি না খেয়ে বলছি ভালো বানিয়েছি, আমি খেয়ে বলি। আমার এক্সপ্রেশন দেখে তুমি বুঝতে পেরে গেছো ভালো বানিয়েছে। না সত্যি খুব ভালো বানিয়েছে। অ্যাকচুয়ালি বাড়ির কাছে এত ভালো একটা ক্যাফে আমরা জানিও না। আর অ্যাকচুয়ালি এখানে অনেক রকম আইটেমস কিন্তু পাওয়া যায়, আমরা ওটাই দেখছিলাম। ভিজিট করাই যেতে পারে। গরম গরম আছে, ভালো লাগছে। ঠিক আছে না, খুব ভালো খেলাম ক্যাফেটাতে। 3 উইকস আগে খুলেছে যেটুকু খবর পেলাম। এখন একটু একটু লোকজন কম, তবে আই থিঙ্ক একটু পাবলিসিটি হলেই, ধরো ওয়ার্ড অফ মাউথ দিয়ে মানুষের জানতে পারলে তখন আসবেই। আমি অলরেডি হেলমেট পরে রেডি, এখন যাবো বাড়িতে। একটা কুশন কাভারের চেনটা আমার কেটে গেছে, তো ওটাকেও সেলাই করতে দেবো, নিয়ে বাড়ি চলে যাবো। একটু দেরি করেই খেলাম স্ন্যাক্সগুলো, তাই ডিনারটা মনে হয় একটু দেরি করেই হবে আজকে। আর সেরকম কিছু করার নেই, সব রান্না করা আছে, খালি ভাত বা রুটি। এখন অব্দি দোটানায় রয়েছি আমরা, যা একটা কিছু হলেই হয়েছে। পেট এখন অলমোস্ট হাফ ভরে গেছে। আর গরমের মধ্যে কোল্ড কফিটা বেশ মজাদারই ছিল, ভালো একটা রিফ্রেশিং। দিন পেরিয়ে এখন রাত 12:05। তো আজকের দিনটাকে তো শেষ করতেই হবে। তবে আমি এখানে বসে বসে মুভিটা শেষ করলাম না, আমরা দুজনেই শেষ করলাম। ও কিচেনের কাজ করতে করতে দৌড়িয়ে মুভি, আর কিচেনের কাজ দৌড়িয়ে কিচেনের কাজ। যাই হোক, মুভিটা বেশ ভালোই লাগলো, এন্ড ইট ওয়াজ ভেরি এন্টারটেইনিং। তবে দেখতে পারো, মানে ইটস এ গুড রিল্যাক্সিং ওয়াচ। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের দুজনেরই একটু মনটা খারাপ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, জিনিসগুলো দেওয়াল থেকে খুলে দিয়েছি। মানে আমরা নিজেরাই 2-3 বার বলেছি কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যেদিন প্রথমবার এসেছিলাম তখন যেরকম মানে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, এখন আবার কেমন একটা, মানে আমরাও বোঝাতে পারবো না, একটা কেমন একটা। অনেকদিন আগে থেকে আমাদের ব্লগ দেখছো তারা জানো, এই বাড়িতে আসার পরে অ্যাকচুয়ালিতে আমরা ফার্নিচার কিনেছি, এখানে আমাদের কিছুই ছিল না তখন। হ্যাঁ, মানে সমস্ত কিছু নতুন করে করা আর কি। এটা অ্যাকচুয়ালি বলতে পারো যে এই বাড়িতে আসার পরে, মানে এখানে 2.5 বছর এখানে, গত 2.5 বছর ধরে এখানে আছি, আর অনেক ভালো মেমোরিজ আছে, অনেক অনেক ভালো খারাপ সব রকম মেমোরিজই আছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার ভালো কাটলো, ঘুরে ঘরে কাজ করে, প্লাস মুভিটা তো সব মিলে খুব ভালো। ইতিমধ্যে মাঝখানের মধ্যে এইসবের নতুন ঘরের শিফটিং, এটা মানে এত এমনি তো স্ট্রেস চলছে, এই স্ট্রেসের মধ্যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি সেটাও হয়েছে। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার একটা নতুন দিনের নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, আর যেরকম তোমাদেরকে অনেকদিন ধরেই বলছি, 2500 সাবস্ক্রাইবার্সের অপেক্ষায় রয়েছি আমরা। যেদিন হবে সেদিন মানে প্ল্যান করে আমরা একটা ইউটিউব লাইভ নিশ্চয়ই করব। অনেক
রেসপন্স পাচ্ছি, কমেন্টস পাচ্ছি, আমাদের ভালো খুব লাগছে। আনন্দ হচ্ছে। সো উই আর কিপিং এভরিথিং নোটেড, সব কিছু অন ক্যামেরা এসে সব কিছুর উত্তর দেবো। তো যেমনটা বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর আমাদের আজকের ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট। গুড নাইট।